এরপর আসি এই ভোট। আমি আপনি আমরা ভোট দিই কেন, আমরা সরকার নির্বাচন করি কেন, সেটা নির্দিষ্ট কোনো রাজ্যের হোক বা কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা গোটা দেশের। কারণ আমার আপনার প্রাথমিক চাহিদা পূরণ হবে, আমার এলাকার একজন প্রতিনিধি তৈরি হবে যিনি বিধানসভায় কিংবা সংসদে গিয়ে আমার এলাকার সমস্যা তুলে ধরবেন। এটাই তো ভোটের কারণ, নির্বাচনের কারণ। যাকে আমি পছন্দ করব তাকে আমি নির্বাচন করব। কিন্তু যদি সেখানে দাঁড়িয়েও আমার এলাকায় একদম প্রাথমিক স্তরে শিশু শিক্ষা কেন্দ্রটি না থাকে, আমি খাবারের জল না পাই, আমি মাথা গোজার ঠাঁই না পাই, আমি হেঁটে যাওয়ার রাস্তা না পাই, তাহলে কি সত্যিই আমি বা এই ধরুন আপনি ভোট দিতে যেতে ইচ্ছে হবে আপনার? এরকমই একটি গ্রামের ছবি আজ আপনাদেরকে দেখাবো, যাদের কাছে গোটা রাজ্যটাই নেই রাজ্য। কারণ এই যে মানুষগুলো, এদের এলাকায় কিচ্ছু নেই, জল নেই, নিকাশির ব্যবস্থা নেই, রাস্তা নেই, শিশু শিক্ষা কেন্দ্র, কচি কাচাদের পড়ানোর জন্য শিশু শিক্ষা কেন্দ্র নেই, সেটাও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তাহলে এই মানুষগুলো কেন ভোট দেবে? তার থেকেও বড় কথা, কাকে বা কাদেরকে ভোট দেবে? তাই তারা রাস্তায় নেমেছেন। তারা বলছেন সারদার টাকা গিয়েছে, প্রচুর মানুষজন ফুলে ফেপে উঠেছে, কিন্তু তাদের ঘর অব্দি নেতা এসেছে কিন্তু কোনো প্রভাব পড়েনি তার। সে বিক্ষোভের ছবিটা একবার আপনাদেরকে দেখাই। তারা রাস্তায় নেমেছে, বিক্ষোভ করেছে। জায়গায় হোম কানেকশন দেওয়া আছে, তারপরে জল বন্ধ করে ঢালাই দেওয়া হচ্ছে। এখানে হোম কানেকশন না দিয়ে রাস্তা ঢালাই করে দেওয়া হচ্ছে। তার মানেটা কি? পরবর্তীকালে আমরা জল পাবো না। সাধারণ মানুষ, আমাদের এখানে যে 1 নম্বর কলোনি গরিব মানুষ, এখানে যে 43টা বাড়ি আছে, সেখানে অন্তত 300-400 ফ্যামিলি, সেখানে ইনঅ্যাক্টিভ মহিলা এবং পুরুষ থেকে শুরু করে সমস্ত আছে। তারা কিন্তু চাইছে যে জল, তাদের এই মুখে জল কেড়ে নিয়ে এখনকার কিছু রাজনীতি ব্যক্তিত্ব তারা রাজনীতি করতে চাইছে। অর্থাৎ তারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন। এই মানুষগুলো তো এ বাংলার ভোটার, এ দেশের ভোটার। 700 জন বাসিন্দা, 43টা বাড়ি। এদের ভোট বাক্সে প্রভাব পড়ে না যতটা প্রভাব বোমা বারুদের আস্তানায় থাকা, জড়িত থাকা মানুষগুলোর ভোটের প্রভাব পড়ে। জানা নেই।